আপনার গোড়াদর থেকে দিঘির পার পর্যন্ত যে কাজটা বেড়িবাঁধটা হওয়ার কথা ছিল, সেই কাজটা একটা প্রভাবশালী আমাদের গ্রামের লোক আছে, ওনার নাম হলো পুল্লু খান, ওনার জন্য এই বেড়িবাঁধটা হইতে আসে না। আমাদের সাবেক বাড়ি ছিল রানাদিয়া, এখান থেকে আরও 10 কিলো দক্ষিণে। ওখান থেকে আমরা ভাঙ্গা একবার এখানে আসছি, আসার পরে ফিরা ঘরদুয়ার তুলছি, ঘরদুয়ার তোলার পরে ফিরা আবার ভাঙ্গা আবার ভিতরে আসি, এখন এই সাইডে আসি। আমার আপনাদের কাছে একটি আবেদন যে আমরা যেইভাবে নদী ভাঙ্গার থেকে মুক্তি পাই এই ব্যবস্থাটা সরকারের করতে কইবেন। আর বিশেষ করে যে কাজটা আপনার গোড়াদর থেকে দিঘির পার পর্যন্ত যে কাজটা বেড়িবাঁধটা হওয়ার কথা ছিল, সেই কাজটা একটা প্রভাবশালী আমাদের গ্রামের লোক আছে, ওনার নাম হলো পুল্লু খান, ওনার জন্য এই বেড়িবাঁধটা হইতে আসে না। উনি আগে এক সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, ওনারা এই কাজটা উদ্বোধন করে থুয়ে গেছে, এখন ওনাদের জন্য এই কাজটা হইতে আসে না। আমরা যদি ফিরা ভাঙ্গন দেয় তা আমরা কই যাইমু? আমরা গরিব মানুষ, আমরা বারবার কোনো জায়গা সম্পদ নাই, আমাদের যা ছিল এখন ওই নদীর মাঝে প্রায় 10 কিলো দক্ষিণে। এখান দিয়ে মনে করেন একটা রুট ছিল, রুট নাই, আমাদের জায়গা জমিন সব নদীর মধ্যে বিলীন এখন তৈরি পড়ে রয়েছে। আমাদের এখন স্থায়ী মাত্র একটু জায়গা আছে, খালি ঘরবাড়ি কইরা রয়েছি। এখন আপনাদের কাছে এই আবেদন যে সরকারের কাছে যেমনি কই আমাদের এই বেড়িবাঁধের কাজটা উন্নয়ন করে দেন, এবং এই সোজা যেইভাবে আমাদের নদীটা শাসন হয় এই কাজটা আপনারা করে দেন সরকারের কাছে কইয়া। এই আমাদের গ্রামে একটা প্রভাবশালী লোক আছে পুল্লু খান করে, ওনার নাম, ওনার দিয়া তো আমাদের 2 টাকা উপকার হয়নি, আরও বরঞ্চ গরিবের অনেক ক্ষতি করতেছে। আপনার কাছে আমাদের রিকোয়েস্ট, ওনার জন্য এই যে জিনিসটা হইতেছেন আপনারা এই বেড়িবাঁধের কাজটা আমাদের কমপ্লিট করে দেন, জানি আমরা বাঁচতে পারি। 5 টাকার ভিজিট নিত, মানুষ উৎসাহ হয়ে আসতো, গরিব মানুষ উপকৃত হইতো। কিন্তু এখন উনি ওইটার জের ধইরা এখানে চক্ষু হাসপাতাল নিচে একটু ভিতরে এটা বানাইছে রিসোর্ট, এবং এই নদী দখল করতে করতে উনি এই পর্যন্ত আসছে। ঠিক আছে, তো এখন যদি দেখা গেছে আমাদের সাধারণ মানুষ এই বেড়িবাঁধটা না হয়, তাহলে আমরা সাধারণ এই মানুষ দেখা গেছে আমরা হুমকির মুখে পড়ে যাবো। আর এই বছর যেই দেখা গেছে নদীর অবস্থা, এই বছর মধ্যে যদি এই বেড়িবাঁধ না হয়, তাহলে আমাদের সাধারণ মানুষ আমরা কি করে রাখাবো, আমরা কই যাবো? ঠিক আছে, আপনাদের কাছে আমাদের দাবি যে এই বেড়িবাঁধটা প্রকল্পটা ঠিক হোক, এবং ওই যে একটা অবৈধ একটা রিসোর্ট এটা বন্ধ করে দেন। এখানে ঘটনা হলো কি, দীর্ঘ 1995 সালে আমাদের পদ্মা গাউদিয়া রানাদিয়া পাখি দিয়ে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে দীর্ঘদিন পরে আমাদের একটা প্রকল্প এখানে আসছে। সেই প্রকল্পটা হলো মাওয়া থেকে আমাদের হাসাল দিঘির পার পর্যন্ত যাওয়ার কথা ছিল। তো এখন বর্তমানে সামনে কিছু অসাধু ব্যবসায়ীরা যে ভবন করার কারণে বা আমরা এখান দিয়ে পুরো বেড়িবাঁধটা নিতে পারতাছি না। তাই আমরা দীর্ঘদিন ধরেই ছিল একটা মানুষের মনের একটা আশা ছিল যে এখানে একটা বড়টা রাস্তা হবে, মানুষের সুন্দরভাবে একটা বেড়িবাঁধ হবে, মানুষের দা চলাফেরা করবে। এখন এমনভাবে করতেছে যাতে তারা এমনও দেখা যায় বিগত যারা এই প্রশাসন ছিল তাদের এখানে একটা ভালোভাবে আশ্রয় দিয়ে তারা এই কাজটাকে বন্ধ রাখছে বিগত এক বছর যাবতে। 1924 এবং 23 এবং 24 সালের অর্থ বছরে এই বাজেটটা প্রকল্পটার কাজ শেষ করার কথা ছিল। তাই দীর্ঘদিন ধরে যে এখন বর্তমানে বেড়িবাঁধ চলতেছে, ওনার যে কিছু বিল্ডিং করার কারণে আমরা এখানে রাস্তাটা পুরাটা নিতে পারতেছি না। এই হাসাল দিঘির পার পর্যন্ত দেখা যায় এখানে একটা রিসোর্ট করছে, রিসোর্টের নামে অসাধু ব্যবসা চলতেছে। কারণ এই যে মনে করেন এখানে একটা রুম ভাড়া ঢাকা শহরেও দেখা যায় 40,000 টাকা একটা ফ্ল্যাট ভাড়া দেওয়া যায় না, এখানে একটা রুম ভাড়া নিতে গেলে 80,000, 40,000, 25,000 টাকা পর্যন্ত সর্বনিম্ন 25,000 টাকা ভাড়া। তো এরকম এই জায়গার ভিতরে কী এরকম আছে যে পদ্মার পাড়ের মানুষ বসবাস করব, সামনে একটা বেড়িবাঁধ হবে, উত্তর সাইডের মানুষ যাতে নিরাপদভাবে বসবাস করতে পারে। তাই এখন যদি বেড়িবাঁধ না হয়, এই বিগত সামনে যে 2টা গ্রাম আছে বা আরও 10টা গ্রাম আছে, যে কোনো মুহূর্তে পদ্মা গ্রাসে ভেঙে যেতে পারে। তা আমরা চাই যে আপনাদের মাধ্যমে যে আমাদের এই প্রকল্পটা যাতে সুন্দরভাবে যেন হাসাল এবং দিঘির পার পর্যন্ত যেতে পারে, এই জন্য আপনাদের কাছে আমাদের এটুই আশা, এটুই আপনাদের কাছে চাওয়া। আর আগে যে চিঠি দিয়েছিল আমরা তো ব্যবস্থা নিয়েছি, এখন লেখালেখি করেন, আমরা তো লেখালেখি করছি, তাহলে আবার চিঠি দিব আমরা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু সরেজমিনে গিয়ে আমাদের দেখতে হবে। ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি, লোক পাঠা আপনাকে আমি জানাবো না।